আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর আমরা দেখলাম যে গণমামলা, গণগ্রেফতার এবং এটার টার্গেট মূলত আউট এবং মামলা বাণিজ্য করার জন্য এক ধরনের লোক বের হলো। তারা মোটামুটি নামে বেনামে এমনকি শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবী এরাও কেউ বাদ পড়ে না, মানে নাম ঢুকাই দিচ্ছে। এবং এইসব নিয়ে খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলছেন যে সরকার এইসব বিষয় নিয়ে বিব্রত। এখন দেশের বিশেষ করে মব জাস্টিস, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি খারাপ হয়ে যাওয়ায় দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এখন হঠাৎ করে আব্দুল হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট, আওয়ামী লীগের লোক, তিনি চিকিৎসার জন্য ব্যাংককে চলে গেলেন এবং এইটা নিয়ে হুলস্থুল শুরু হয়ে গেল যে আওয়ামী লীগের লোক যার নামে মামলা আছে কিশোরগঞ্জে, তিনি কিভাবে চলে গেলেন এইটা নিয়ে তদন্ত কমিটি করলো সরকার, কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করলো। এখন কথা হলো, সরকারই বলছে যে মামলা হলেই গ্রেফতার নয়, অর্থাৎ এটা তো তদন্ত করে যদি তিনি দোষী মনে হয় তখন গ্রেফতার করবে। কিন্তু গণহারে বিশেষ করে আওয়ামী লীগের লোক হলেই তারে ধরে ফেলতে হবে, মানে এই যে সরকারের একটা পলিসি বা তারা চাপেই হোক বৈষম্য বিরোধীদের এইসব করার কারণে সরকার সমালোচিত হয়েছে। এখন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ সাহেব চলে গেলেন ব্যাংকক। সবাই মনে করলো যে চলে গেছেন, মানে বাংলাদেশ থেকে চলে গেলে তো আর ফেরত আসে না কেউ, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, মানে যান বাঁচানো ফর্জ, এরকম একটা ব্যাপার। কিন্তু চমক দিয়ে বসলেন আব্দুল হামিদ। তিনি যথাসময়েই দেশে ফিরে আসলেন। শুধু একা নয়, তার সাথে যে তার ছেলে এবং শ্যালক ছিলেন তারাও ফিরে আসছেন। এবং এটাতে রাজনীতির হিসাব নিকাশ পুরাপুরি বদলে গেছে। এখন ধারণা করা হচ্ছে যে এখানে অন্য হিসাব আছে। এখন যেখানে আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালাচ্ছেন, সেইখানে দেশে উল্টো ফিরে আসা, মানে এটার কারণ কি? এটার কারণ দুইটা হতে পারে বা তিনটা হইতে পারে। একটা হলো যে হয়তো তিনি মনে করতে পারেন যে মরলে দেশে গিয়ে মরব। আর একটা হতে পারে তার দেশপ্রেম। আর আরেকটা হতে পারে যে এটা রাজনীতির হিসাব, সরকারের একটা গ্রিন সিগন্যাল। এখন কি হইতে পারে আসলে? কারণ এর আগে আমরা শুনছি যে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ তৈরি করবে সরকার, এবং একটা প্রস্তাবও দিয়েছিল ছাত্রদেরকে যে বৈষম্য বিরোধী, এবং তারা উল্টে যায়। এবং যেটা আমরা জানি যে মেয়র আইবির নাম প্রস্তাব ছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি এখন জেলে। তো এখন মাঠে কে আছেন বাদ বাকি যারা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারেন, শেখ পরিবার ছাড়া, যারা দুর্নীতি করেছেন তারা ছাড়া? এখন আব্দুল হামিদ প্রেসিডেন্ট, তিনি অনেকটাই সাধারণ টাইপের মানুষ, সাধারণ জীবনযাপন পছন্দ করেন, গ্রামের মানুষের মতো কথা বলেন, গ্রামেও থাকতে পছন্দ করেন। আর সাবের হোসেন চৌধুরী, তিনি একজন জেন্টলম্যান মানুষ। তারপরে কাদের সিদ্দিকী, যদিও তিনি আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক। সোহেল তার বাপ আগে প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তার মাও নেত্রী ছিলেন আওয়ামী লীগের। তো সবকিছু মিলিয়ে এদের নাম আসতেছে। এখন মনে করা হচ্ছে নিশ্চয়ই সরকারের গ্রিন সিগন্যাল আছে আব্দুল হামিদের জন্য, যার ফলে তিনি ফিরে আসছেন এবং তার কোনোই অসুবিধা হয়নি ফিরতে। এখন তাকে কেন গ্রিন সিগন্যাল দেওয়া হলো? সামনেই নির্বাচন। এখন আওয়ামী লীগকে নির্বাচনে না রাখলে সরকার বিতর্কিত হবে এবং এই নির্বাচন গ্রহণযোগ্য না হতে পারে। এখন সরকারের কোনো বিকল্প নেই আওয়ামী লীগ দাঁড় করানো ছাড়া, বিকল্প আওয়ামী লীগ, অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ। কিন্তু এগুলোর নেতৃত্ব দেবে কারা? এখন যতটুকু শোনা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো এটা নিয়ে তৎপর হয়েছে যে নতুন আওয়ামী লীগ দাঁড় করানোর জন্য। যদিও ছাত্র যারা বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টি, তাদের বিরোধিতা আছে, কিন্তু এই ক্ষেত্রে সরকার আওয়ামী লীগকে রাখবে, একটা নতুন আওয়ামী লীগ রাখবে, রেখে নির্বাচন করবে, এটা মোটামুটি কনফার্ম বলা যায়। এখন এই ক্ষেত্রে সরকার যতটুকু শোনা যাচ্ছে আব্দুল হামিদ তাদের চয়েস, এবং সাবের হোসেন চৌধুরী, যে কোনো একজন অন্তত যাতে রাখা যায়। কিন্তু এটাও শোনা যাচ্ছে যে তারা কেউই রাজি হচ্ছেন। আব্দুল হামিদ তার বয়সের কারণ দেখাচ্ছেন,
অসুস্থতার কারণ। আর সাবের হোসেন নাকি জানিয়ে দিয়েছেন তিনি আর রাজনীতি করবেন না, তিনি রাজনীতির প্রতি ইন্টারেস্টেড না। এখন তাহলে সরকার যদি এই অবস্থা হয়, তাহলে কার নেতৃত্বে সরকার আওয়ামী লীগ দাঁড় করাবে? এই ক্ষেত্রে হয়তো তারা গোয়েন্দা সংস্থাগুলো বিকল্প পথ খুঁজবে। সেখানে এককালীন আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, তাদেরকেও ডাকা হতে পারে দায়িত্ব নিতে। এবং যদিও বিরোধীদের চাপ আছে, এই চাপ সত্ত্বেও সরকার চায় যে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। এখন সরকার যদি এতে ব্যর্থ হয় এবং এটা নিয়ে হ্যাসল তৈরি হয়, তাহলে অন্য কাহিনী। তখন সেনাবাহিনীও আসতে পারে ক্ষমতায়, অথবা ইউনূস সাহেব নিজে আরো 5 বছর বাড়াইয়া নিজে থেকে যেতে পারে। তখন ওই যে বিএনপি বলেন, জামাত বলেন, তাদের অবস্থা আবার কেরোসিন হয়ে যেতে পারে। তবে আসল কথা হচ্ছে যে আওয়ামী লীগ এখন ভাঙনের ঝুঁকিতে আছে। তবে আওয়ামী লীগ যতই ভাঙুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে মূল আওয়ামী লীগ থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, এখন আমরা যতটুকু জানি আব্দুল হামিদ, সরকার চাচ্ছে আব্দুল হামিদ দিয়েই শুরু করতে আওয়ামী লীগ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আব্দুল হামিদ কোনোভাবেই সেটা রাজি হবেন না। এর প্রধান কারণ তিনি এখনো শেখ হাসিনার প্রতি লয়াল, এবং 2 নাম্বার তার শারীরিক অসুস্থতা, তার বয়স, এগুলো আছে। যাই হোক, আশা করি সরকার তাকে বাধ্য করবে না। রাজনীতি হচ্ছে যার যার চয়েস। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।